আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখবেন তারা সারা জীবন কঠোর পরিশ্রম করে, তবুও তারা টাকা টানাপোড়া থেকে বের হতে পারে না। তাদের যে ফাইন্যান্সিয়াল যে একটা ফ্রিডম হওয়া উচিত, সেটা হতে পারে না। এর কারণ হলো কি জানেন? আমাদেরকে কেউ শেখায় না টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। আমরা ভাবি যত বেশি পরিশ্রম করব তত বেশি আমরা টাকা আর্নিং করতে পারবো, কিন্তু বাস্তব সত্য হলো যে আপনার ইনকাম বা আর্নিং কতটা সেটা মূল বিষয় না। যে আপনার যেই ফাইন্যান্সিয়াল যেই ফ্রিডমটা আসবে সেটা আপনার স্মার্ট সিদ্ধান্ত থেকে আসবে। শুধু গদগাদা পরিশ্রম করলেই হবে না। আমরা কিভাবে আর্থিকভাবে স্বাধীনতা পেতে পারি বা আর্থিকভাবে স্বাধীন হতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা কিছু স্টেপ ফলো করার চেষ্টা করব, যে স্টেপগুলো ফলো করলে আমরা খুব দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবো। স্টেপ ওয়ান, খরচের আগে সঞ্চয় করা শেখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টাকা যতই কম হোক না কেন, একটু একটু করে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তোলা প্রয়োজন। স্টেপ টু, আয়ের দক্ষতা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আর্নিং করতে হলে তো আপনাকে একটা বিষয়ে দক্ষ হতে হবে। যেমন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, বিক্রয় কৌশল বা কন্টেন্ট তৈরি করাটা শিখতে পারেন। যে বিক্রয় কৌশল হলো কি, যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্টটা কোন কৌশলের মাধ্যমে কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন, সেটাই হলো বিক্রয় কৌশল। আর কন্টেন্ট তৈরি করাটা তো বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয়। তো আপনি কন্টেন্ট তৈরি করেও আয় করতে পারেন। তবে আপনি চাইলেই যে কন্টেন্ট তৈরি করতে পারবেন এরকম না, সেই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। স্টেপ থ্রি, একটি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা। যেমন আপনি ছোট ব্যবসা করতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন, এমন কিছুতে বিনিয়োগ করতে পারেন যা আপনি বোঝেন, এবং সেখানে আপনি ব্যর্থ হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আপনাকে বুঝে বিনিয়োগ করতে হবে। স্টেপ ফোর, নিয়মিত বিনিয়োগ করা। শুধু সঞ্চয় করলেই হবে না, টাকাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এটি বাড়বে। যেমন আপনি মিউচুয়াল ফান্ড সেখানে রাখতে পারেন, সঞ্চয়পত্র কিনতে পারেন, এবং ব্যবসা শুরু করতে পারেন। স্টেপ ফাইভ, নিজের সাধ্যের মধ্যে জীবনযাপন করা। এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার ইনকাম আছে আজকে 2 টাকা, আমি যদি 3 টাকা খরচ করি তাহলে কখনোই আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জিনিসটা আমাদের জীবনে আসবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে? ঋণ যে বিষয়টা আছে সেটা সবসময় এড়িয়ে চলতে হবে। মানুষকে দেখানোর জন্য খরচ করা এটা একটা নিয়মিত ব্যাপার অনেকের কাছে। এটা কখনো করার চেষ্টা না করাই উচিত আমাদের। এবং সবচাইতে বেশি মনোযোগ দেওয়া উচিত যে সম্পদ গড়ার দিকে। যে আমার যে আর্নিংটা আছে সেটা 2 টাকা হোক, 5 টাকা হোক, বা 100 টাকা হোক, 100 টাকা হোক, সেটা কোনো বিষয় না। যে আমার যেমন আর্নিং আছে, সেই আর্নিং অনুসারে আমাকে কি করতে হবে, একটা টাকা সেভিংসে রাখতে হবে। ওইভাবে লাইফটাকে রান করতে হবে। তো এই স্টেপগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা খুব দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবো। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়াটা ভাগ্যের আসলে বিষয় না। এটা পরিকল্পনা আর ধৈর্য, আর প্রতিদিন আপনি কিভাবে আপনার লাইফটাকে লিড করতেছেন সেটার উপর নির্ভর করবে। তো সুতরাং আজ থেকেই শুরু করুন যে আপনি কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারেন সেই বিষয়ে চিন্তা করুন। এই যেই স্টেপগুলো আমি বলেছি সেই স্টেপগুলো একটু ফলো করার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার জীবনে খুব দ্রুতই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন।